নামাজের সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা? নামাজের সিজদায় রাসূল বলছে বেশি বেশি দোয়া করার জন্য। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ, রাওয়াহু মুসলিম। বান্দা যখন সিজদায় যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায়। তাই রাসূল বলছে তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। এখন এই দোয়াটা কি মাতৃভাষায় হবে না আরবি ভাষায় হওয়া লাগবে, বিষয়ে কোনো হাদিস আলাদা করে নাই। তো বেশি বেশি দোয়া করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর হাবিবের অভ্যাস ছিল বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে কিন্তু দোয়া করার অনেকগুলো জায়গা আছে। তাহরিম করার পরে দোয়া হয়, সেজদার মাঝে দোয়া হয়, তাশাহুদ পড়ার পরে রাসূল ইখতিয়ার দিয়েছেন যে তুমি দুরূদ শরীফ পড়ার পরে এবার তুমি তোমার মন মতো দোয়া করতে থাকো। কিন্তু আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটাকে নির্ধারণ করে নিয়েছি। আমরা মনে করছি এর বাইরে মনে আর দোয়া নেই, অথচ সেখানে এই দোয়াটা পড়া আপনার জন্য বাধ্যতামূলক না। আল্লাহর হাবিব বলছে তুমি তোমার যে কোনো দোয়া করতে পারো। তো যেহেতু দোয়া করার অবাধ সুযোগ আছে, সেহেতু বাংলায় আপনি দোয়া করতে পারেন। আমি মনে করি যে আপনি খুব একটা বিপদে পড়ছেন, তা আমরা বলছি সেজদায় দোয়া করো, দোয়া কবুল হয়। এখন আপনি সেজদায় গেছেন, সেজদা যাওয়ার পরে এখন দোয়া করবেন, কিন্তু আপনি তো আরবি জানেন না। আবার বাংলা করা যাবে না, হে আল্লাহ আমি বিপদে আছি, আমাকে বিপদ থেকে বাঁচাও, আল্লাহ আমি সমস্যায় পড়ছি, আমাকে রহমত করো, আমার রিজিকের অভাব, রিজিক দাও। বাংলা বলা যাবে না, তাহলে আরবিতে বলতো আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা ইন্নী ফিল মাসাইব ওয়াশ শাদায়েদ। কেন আল্লাহ কি বাংলা বোঝে না? এই জন্য আমি মনে করি যদি আপনি সেজদায় গিয়ে দোয়া করতে চান তাহলে আপনি আপনার ভাষায় দোয়া করতে পারেন, তবে তাসবিহগুলো আদায় করার পরে। আমাদের ভাই জিজ্ঞাসা করেন, সেজদার মধ্যে বাংলা ভাষায় দোয়া করা যাবে? সেজদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি ওই রকম ক্ষমতা না থাকে, তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করবেন। যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না। হাদিসে নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা। মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা। পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না, দাঁড়িয়ে আছে, ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে। আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন, ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন, কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন, উর্দুতে আল্লাহ পাকের সাথে কথা বলেন, তো তাতে নামাজ বাতিল হবে না। কারণ কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। হাদিসটা বুঝতে ভুল করেছে, যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে হাদিসদের পত্রিকাতে লিখেছে এক মুফতি সাহেব যে না, বাংলা ভাষায় নামাজে দোয়া করা যাবে না, এটা মানুষের কথা। কে বললো মানুষের কথা? এটা আল্লাহ পাকের সাথে কথা বলা। এটা কারণ হাদিসে রয়েছে ইন্না হাযাহিস সালাতু লা ইয়াসলুহু ফিহি শাইয়্যুম মিন কালামিন নাস। এই নামাজে মানুষের কথা চলবে না। লা ইয়াসলুহু ফিহি, চলবে না এতে। সৌদি রাজকাল বলে না মা ইয়াসলুহু, বলছে না এটা চলবে না, তোমার এরকম করছো। লা ইয়াসলুহু ফিহি, এতে চলবে না। শাইয়্যুম মিন কালামিন নাস, মানুষের কোনো কথা। সুতরাং কেউ যেতে পারলে কাইফা হালুক, দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না, লেস মাতো সাল্লি, নামাজ পড়ছেন না, বলছে লেস মাতো ইয়াল্লাহ সাল্লি, চলবে? নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেজদায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলতে পারছেন না বাংলায়, অথবা আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আপনি বুঝছেন যে আমি আল্লাহ বারিক লি ফি রিজকি বলতে পারছেন না, আপনি আপনাকে আরবি শিখা ফরজ নাকি? একটা দলিল দেন তো যে আরবি শিখা ফরজ। তবে আরবি শিখা উত্তম, আরবি কোরআন কারীমের ভাষা। হ্যাঁ, কোরআন শিক্ষা ফরজ, রাসূলের হাদিস শিক্ষা ফরজ, দিন শিক্ষা ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন, তালাবুল লুগাতিল আরাবিয়াতি ফরিজাতুন, হাদিস নাই আছে কি? আরবি ভাষা শিক্ষা ফরজ নয়, কিন্তু কোরআন এবং হাদিস, দিন, ইলম মানে শরীয়তের ইলম শিক্ষা ফরজ আলা করলে মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, নর হোক আর নারী হোক। এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার। আর আরবদের ফতোয়াতে কোনো দ্বিমত নেই। তবে আপনি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, এমনিতে বেশি সময় নেই, এই জন্য ফরজে যদি মুক্তাদি হয়ে নামাজ পড়েন তো এই আমলের প্রয়োজনই না। আপনার তসবিহ করার টাইম পাচ্ছেন না তো। হ্যাঁ, যখন আপনি নিজের নামাজ পড়ছেন, সুন্নত নামাজ পড়ছেন, অথবা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, অথবা একাই ফরজ নামাজ পড়ছেন, আর লম্বা করে সুযোগ পেয়েছেন, জামাত হয়ে গেছে, অথবা জামাত নামাজ পড়ার কেউ নেই, সফরে আছেন, পড়েন আপনি, আর নিজের ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই। দোয়ার দুটো ক্ষেত্র, এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন। হ্যাঁ, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুআ, তাসবিহ, জিকির, আজকার, নামাজের ভিতরে প্রমাণিত, ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না। এটাও ক্লিয়ার হওয়া জরুরি। কারণ সেজদায় দোয়া করা যাবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও,
আমি জানি না রব্বে হাবলি মিনাস সালিহিন বলতে, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ বলতে যাই না? হ্যাঁ, তা আমার জন্য জায়েজ হয়। তার মানে এই নয় যে সিজদার সুবহান রাব্বিয়াল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তাসবিহ করছি, চলবে? চলবে না। আজান বাংলায় চলবে? চলবে না। যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত, হ্যাঁ, বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সূরা হোক আর সূরা ফাতিহা হোক, এগুলি চলবে না যে আপনি সূরা ফাতিহা বাংলা অনুবাদ্য পড়ে দেবেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের পালন কর্তা, হ্যাঁ, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি। ওই যে কবিতা গোলাম মোস্তফার পড়ে দেন, চলবে? এরপরের প্রশ্ন, সালাতে বাংলা বলা যাবে কি? বলা গেল কোন কোন দৈনন্দিন কিছু চাওয়া যাবে? কোন দিন চাওয়া যাবে? সালাতে বাংলা বলা যাবে কি? এবারে দুটি মত আছে। একটি মত হচ্ছে সালাতে এমন জিনিস বলা যাবে না যেই জিনিস সালাতের সাথে সামঞ্জস্যপূর্ণ না। বুঝছেন কথাটা? সালাতের সাথে মানুষের কথা হয় সেটা বলা যাবে না, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে বাংলা বলা যাবে যেটা দোয়া আছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সজদার মধ্যে তোমরা বেশি বেশি করে দোয়া করো। বলেন নাই যে তোমরা আরবি ভাষায় দোয়া করো, বলছেন না, বাংলাতে যে কোনো ভাষায় করা যাবে। আরেকজন আবার এই সাহাবায়ে কেরাম এদের মধ্যে সবাই আরবি ভাষায় থাকলেও এটা কোথাও উল্লেখ আসে নাই যে সব জায়গায় তোমরা দেখো আরবি ছাড়া কোথাও দোয়া করি না বলা হয়নি। দোয়া তো একটা ব্যাপক জিনিস, রাসূল তো দোয়া করতেই বলেছেন এবং কুনুতের মধ্যে দোয়া করতেন ব্যাপক। সুতরাং বোঝা গেল ব্যাপকভাবে দোয়া করতে পারবে। এটি হলো তাদের মত যারা বলে যে বাংলায় বলা যাবে। আরেকটা গোষ্ঠী আছে যারা বলে যে বাংলা বলা যাবে না। এর মধ্যে হচ্ছে বাংলা মানে অন্য ভাষা, আরবি ছাড়া অন্য ভাষা বলা যাবে না। তোর মধ্যে এই মতটি বিখ্যাত হয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন ইয়াকুম রাতানাতুল আজাম, সাবধান তোমরা আজমদের, অনারবদের কথা এইভাবে তোমরা এই রাতানা বলা ওদের শব্দ তোমরা ঢুকাইও না। এটা তো তার মত ছিল। এটা এই জন্য এই মতটিও প্রসিদ্ধ যে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে না সালাতের ভিতরে। আসলে এই মতটা আমার কাছে বেশি প্রাধান্যপ্রাপ্ত মত। অন্যদের কাছে, আমাদের সালাফি ভাই, সহিহ আকীদার ভাইদের মধ্যে অনেকেই আবার এটাকে অনুমোদন করেছেন। আপনারা ইচ্ছা যেটা গ্রহণ করে নেবেন। আমি মনে করি যেই ভাষা সমস্যা, আমি এটাই বলছি, আপনি যে জিনিসটি বলবেন আপনার ভাষায়, আপনি ভালো করে দেখেন এই জিনিসটি কিন্তু আল্লাহ তাআলা তার কোরআনে কারীম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে দিয়েছেন। আর উত্তম হচ্ছে সবসময় খেয়াল রাখা যে মাসুর দোয়া, কোরআন এবং সুন্নাহে আসা দোয়াগুলি আমরা যদি করি, আপনার দরকার কোন জিনিস, আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও, অফিল আখিরাতে হাসানা, আখিরাতের হাসানা দাও। আপনি এই দোয়াটা করবেন, কেন করবেন? সব আসছে আপনার মনে মনে থাকবে। হাসানা বলতে কি চাচ্ছেন? দুনিয়ার হাসানা বলতে আমার সন্তান চাচ্ছি, আমার এই ধন সম্পদ চাচ্ছি, আমার এই চাচ্ছি, ওই চাচ্ছি, সব চলে আসছে এর ভিতরে। শুধু আপনি হাসানাটা মাথায় রাখবেন, সব হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন। তিনি কখনো মানে বাড়াতেন না, সব জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি করতেন। আমি অনেক চিন্তা করছি হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া এত গুরুত্বের সাথে কেন শিক্ষা দিলেন? জানেন কোন দোয়াটি বেশি গুরুত্ব শিক্ষা দিয়েছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোথায় শিক্ষা দিয়েছেন? তাও কাবার মধ্যে, তাও সবচেয়ে উত্তম স্থান যেটা দুই রুকনের মাঝখানে। পৃথিবীতে উত্তম জায়গার উত্তম স্থান দুই রুকনের মাঝখানে তিনি এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে আপনি এর চেয়ে বড় দোয়া আপনি কিছু পাবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে কোরআনে কারীম বলেছেন। দেখেন এই হজের আলোচনা করতে গিয়ে ওমিনান নাস মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আমাকে দুনিয়া দাও, আল্লাহ বলছে আখিরাতে কিছুই পাবে না, তোমার জন্য আখিরাতে কোনো অংশই নেই। ওমিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। আল্লাহ তারা যা অর্জন করেছে তার অংশ তারা পাবে। তো আল্লাহ এই দোয়াটাই বেশি শিখিয়ে দিয়েছে আমাদেরকে। অনেক দোয়া করবেন, এই দোয়াটা যেন ভুলে না যান। এই জন্য আমার উচিত হবে মনে যা আছে তা রাখবেন। যখনই হাসানা বলবেন, আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়া যেটা কল্যাণময় এটা আপনি করেন আমার জন্য, দোয়াগুলি রাখবেন তার ভিতরেই। আর মনে রাখবেন দোয়া করবেন জামের দোয়া। আপনি যে দ্বিতীয় অংশ প্রশ্নটা উত্তর দিচ্ছি, এটা দৈনন্দিন কিছু চাওয়া যাবে কিনা। একটা হাদিস আছে যে তোমরা জুতা ছিঁড়ে গেলেও তোমরা সেটাও চাইবে আল্লাহর কাছে। হাদিসটা দুর্বল, কিন্তু আলমরা এটাকে হাসান পর্যায়ে নিয়ে গেছেন কেউ কেউ। আসলে ছোট জিনিস আপনি চাইবেন, কিন্তু মানুষ
যারা উঁচু পর্যায়ের মানুষ, বড় ধরনের মানুষ, যারা বড় চিন্তাধারার মানুষ, তারা কিন্তু ছোট জিনিস চান আল্লাহর কাছে, বড় জিনিস চায়। বড়টা ছোটটা তো দিবেই দিবেন, বড়টাও দিবেন। এই জন্য বলছে চাইলে জান্নাতুল ফেরদাউস চাইতে বলছে, অর্থাৎ ছোট যারা জান্নাত, আমি বড় জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহ যেন সব দেয়। আপনি যখনই বলবেন আল্লাহ আতিনি ফিদ দুনিয়া হাসানা, জুতা তো অবশ্যই আসবে, জুতার ফিতেও আসবে, আসবে না? তাহলে আপনি এটা চাইতে যখন মনে রাখবেন, তখন আর জুতার ফিতা বাংলা বলতে হবে না আপনাকে। এটাই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে, তার স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে, তিনি দোয়া করছেন যে আল্লাহ আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমার বাপ আবু সুফিয়ান, এদের দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করো। মনে আল্লাহ এদের, রাসূল বললেন তুমি এমন জিনিস দোয়া করতেছো, এটা হবেই। এটা তো আল্লাহ, তুমি নিজের জন্য দোয়া করো না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে ফিদ দুনিয়া হাসানা দাও, আল্লাহ এটা করেন। তুমি মৌলিক জিনিস চাও, ভাঙ্গে একটা ছোটখাটো জিনিসের চাওয়ার দরকার নেই, সবগুলো মৌলিক জিনিস চাও। তুমি মাআলিল উমুর, বড় বড় জিনিস চাও, বড় শিক্ষা দিল রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনি নাজায়েজ আমি বলছি না, কিন্তু উত্তম হচ্ছে সবসময় বড় জিনিস। আল্লাহ তুমি ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া সবই হাসানা, ভালো, উত্তম স্ত্রী, তাই না, এক সন্তান, লেখাপড়া, ভালো কিছু, এটা সব ঢুকাই দেন হাসানার ভিতরে, আলহামদুলিল্লাহ সব আপনি পাবেন। এই জন্য বাংলায় দোয়া ওই সমস্ত লোকেরাই বেশি করে, অন্য ভাষা দোয়া যারা আসলে আরবি বুঝে না ভালো। আরবি বুঝলে এই দোয়াগুলি এইভাবে করতো না। যদি কেউ মাসুর দোয়াগুলি বুঝতো, আপনি দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ছাড়েন না। আমি আশ্চর্য হয়েছি, এবার হজের মধ্যে একটা দোয়া আছে যে আউযু বিকা আন আমুতা লাদিগান, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যেন শয়তানের সাপের কামড় থেকে যেন সাপের কামড় যেন মারা না যায়, একটু পর্যন্ত হাদিসের ভিতরে আছে। আমি চিন্তা করছিলাম যে এই দোয়াটাই আছে কিনা, খুঁজে দেখি এটাও আছে, সুবহানাল্লাহ। তো আমি খুঁজে পাই না দেখেই আমি এখন বাংলায় দোয়া করা শুরু করছি। আপনি আরবি জানেন এই জন্য, আমাদের কিছু আরবি শিখতে হবে। এটা কিন্তু বর্তমান সময়ের, সব সময়ের দাবি, বর্তমান সময় আরো একটু বেশি দাবি। কারণ এখন যেখানে ফেতনা একসাথে হয়ে গেছে, মানুষের ভালো মন্দ সবটাকে ভালো, খারাপকে ভালো মনে করছে, ভালোকে খারাপ মনে করছে। হ্যাঁ, ভালোকে বলবে খাঁটি ওহাবি, আর যারা বেদাতি ওদেরকে বলবে যে খাঁটি। ফরজ সালাত ব্যতীত অন্য সালাতের সেজদায় কি নিজের ভাষায় দোয়া করা যাবে? বিশুদ্ধ মত অনুযায়ী সেজদায় অন্য ভাষায় দোয়া করা যাবে, যে ভাষাটা আপনি জানেন, আপনার নেটিভ ভাষায়, আরবি ভাষার পাশাপাশি। বিশুদ্ধ মত বলছি এজন্যে যে উলামায়ে কেরামের একদল বলেছেন যে সালাতের মধ্যে শুধু কেরাত না, কোনো কিছুই আরবি ছাড়া অন্য ভাষায় বলা যাবে না, সেটা ফরজ হোক আর নফল হোক। এটা ওলামাদের কেউ কেউ বলেছেন। তো আমরা তাদের প্রতিও সম্মান রাখি। তারা হয়তো বলেছেন সালাত এক্সক্লুসিভলি ফর আল্লাহ। আরেকটা দলিল দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাংলায় কখনো দোয়া করেন নাই, ইংরেজিতেও দোয়া করেন নাই, হিন্দিতেও করেন নাই, সংস্কৃত ভাষায়ও করেন নাই, স্প্যানিশ ভাষায়ও করেন নাই, পর্তুগিজ ভাষায়ও করেন নাই। তাহলে তো এখন যদি কেউ পর্তুগিজ ভাষায় করে দলিল কি? তাই প্রশ্নটা আসে, বাংলা ভাষায় করলে দলিল কি? এখন দেখলাম সবাই দলিল চায় সব কিছুতে। তো দলিল চাওয়া ভালো, দলিল চাওয়া ভালো, তবে মনে রাখবেন ইসলামের কিছু মূলনীতি আছে, সেখানে স্পেসিফিক দলিল সব জায়গায় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদারত থাকে তখন রব তার সবচেয়ে কাছে থাকে। অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া। ফাজতাহিদু লাহু ফিদ দুআ ফাকামিলু না ইউস্তাজাবা লাহ, কারণ এই সেজদারত অবস্থায় দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযোগী। তাহলে আপনি তো এখন যদি বলেন যে আমি তো অশুদ্ধ উচ্চারণ ছাড়া দোয়া করতে পারি না, আর আরবিতে দোয়াগুলো কি যে চাই তাও জানি না, তাই না, হচ্ছে না, তাহলে আপনি দোয়া করবেন কেমনে? যে ব্যক্তি অক্ষম, তাকে যদি তার ভাষায় দোয়া করার সুযোগ না দেওয়া হয়, এক। আর সেকেন্ড হচ্ছে, আসলে দোয়া মানে হচ্ছে চাওয়া। এই চাওয়াটা স্বাধীন, মানুষ চাওয়ার কিছু মূলনীতি দেওয়া আছে ইসলামে। অতএব চাওয়াটা সর্ব অবস্থায় নিজের ভাষায় চাইতে পারবে। অতএব এখানে কায়দা হচ্ছে, যেখানে দোয়া করা যায় সেখানে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে। সালাতের মধ্যে দুটো জায়গায় দোয়া করা যায়, একটা হলো সেজদা আর একটা হলো সালামের আগে, ব্যাস। অতএব এটাই হচ্ছে বিশুদ্ধ। আমি দুটো মতই বলে নিলাম, যাতে অন্য মতের লোকজন না বলেন যে উনি তো বলেন না যে আরেক কেউ কেউ মত প্রকাশ করে, এই জন্য আমি বলে নিলাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আমাদের শাইখদের মধ্যে অনেকে, তার মধ্যে যেমন ডক্টর মাহমুদ মুখতার এবং আরও অনেকেই, তারা অনারব ভাষায় সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে, এবং সেখানে দলিলগুলো অনেক দলিল আছে। সরাসরি এই দলিল জরুরি নয়
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহাল বাঙ্গালিয়ুন উদউ বিল লুগাতিল বাঙ্গালিয়া, হে বাঙালিরা তোমরা বাংলা ভাষা দোয়া করতে পারবা। এই হাদিসটা জরুরি আছে কিনা বলেন তো? তাহলে তো ব্রিটিশরা কইব তাহলে আইয়ুহাল ব্রিতানিয়ুন, তো কোনো হাদিস নাই, তাই না? সবাই দাবি করে, তাই আমাদেরকে তো সম্বোধন করে নাই। এটা হচ্ছে মূলনীতি, দিনের মূলনীতি থাকলেই। আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে সিজদাতে যে আমরা দোয়া করব, এটা কোন দোয়া করব বা কিভাবে করব যদি একটু বলে দেন। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত সোমবার দিন সকালবেলায় ফজরের সালাত আদায় করছেন রবিউল আউয়াল মাসের সম্ভবত 12 তারিখ সোমবার সকালে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীগণ ফজরের সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাম অসুস্থতার কারণে ঘরেই আছেন, একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন, পর্দা সরানো হলো, সাহাবে কেরাম আনন্দে উল্লসিত হলেন তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছেন, নামাজ ইমামতি করবেন। পড়বেন। তিনি ইশারা করলেন যে তোমরা থাকো। তারপর বললেন ফাআম্মার রুকু ফাআযিমু ফীহি রব, রুকুতে তোমরা রবের তাজিম প্রকাশ করবে। ওয়া আম্মাস সুজুদ ফাআকতিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম, যখন সাজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে, কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজে আমরা সাজদায় সব দোয়াই করব, সব কিছু চাইবো, দুনিয়া আখিরাতে সকল কথা চাইবো, তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ তাআলার কাছে আবেদনের ভাষা, মানুষে মানুষে কথার ভাষা নয়। রাসূলুল্লাহ সাল্লামের শেখানো সুন্নত দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয়। এছাড়াও আমরা আল্লাহর কাছে সবকিছু চাইতে পারি। আমরা যদি আমাদের নিজেদের ভাষায় দোয়া করি, অনেকেই দোয়া পারেন না, যে মাতৃভাষায়। এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন, কারণ আমাদের দেশে যে ফিকহের কিতাবগুলো পড়ানো হয়, যার ভিতরে শামী কিতাব, অন্যান্য কিতাব রয়েছে, এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু। কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজিহি, অনুচিত, কেউ বলেছেন বেশি মাকরু তাহরিম। এটা হলো হানাফি মাযহাবের ফকিহগণের মত। তবে হানাফি মাযহাবের ফকিরা যারা মিশর, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে আছেন, তারা বলেন না, অনারব ভাষায়, মাতৃভাষায় সালাতের ভিতরে সেজদা করার কোনো দোষ হতে পারে না, কারণ দোয়া তো বান্দা আল্লাহ তাআলার কাছে নিজের মনের ভাষাতেই করবেন। এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে। এরপরও যদি কেউ একান্ত না পারেন, নফল সালাতে, তাহাজ্জুদ সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন। বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো, এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন। ফরজ সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে? সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি, কারণ সালাতটা এমন ইবাদত লা ইয়াসলুহু ফীহি কালামুন নাস, মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয়। ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই, কারণ ইমামকে অনুসরণ করতে হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয়। ফলে নফল এবং সুন্নাহ সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন, আমরা সেটা বলি। সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ, বাংলায় বলা যাবে, বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা। সালাতের সিজদায় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন, এতে করে মাসনুন দোয়াগুলো শিখার, কোরআনের দোয়াগুলো, কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে। আরেকটি বিষয় হচ্ছে সালাত ছাড়াও কিন্তু সেজদা দেওয়া যায়, তো সালাত ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি। আমরা যেন আরবি দোয়াগুলো করি, যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্নাহ সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলে। সেজদা যে কোনো দোয়া করা যাবে কি? সেজদা প্রথম কথা হলো তাসবিহগুলো আদায় করা, এটাই হলো সেজদার মূল সুন্নাহ, মূল শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি সেজদায় গিয়ে আল্লাহর তাসবিহ আদায় করব। তবে সেজদা হলো আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেজদার মধ্যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তো এই দোয়ার ব্যাপারে মুহাদ্দিসিন কিরাম, ফুকাহা কিরামের মত হলো যে ফরজ সালাতে না করে সেজদার মধ্যে যখন আমি দোয়া করতে চাই তখন আলাদা নফল নামাজ পড়ে, মানে ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদার ভিতরে না, আলাদা নফল নামাজ পড়লাম। ওই নফল নামাজের সাজদায় গিয়ে আমি কোরআন এবং সুন্নাহর যতগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়তে পারি। বা সেখানে আমি কোরআন সুন্নাহ দোয়া পারি না, নিজের মাতৃভাষায়ও পড়তে পারি। তবে কেউ কেউ বলছেন ফরজ সুন্নতেও পড়া যাবে, তবে আমরা মনে করি অধিকাংশ ফকিহদের মত এটা নিয়ে একতলাফ আছে যে ফরজ সুন্নতে পড়া যাবে কি যাবে না, কিন্তু নফলে সবার মতে পড়া যাবে। এজন্য নফল সালাতে আমরা সাজদার মধ্যে দোয়া করি। এখানে ফেসবুকে দেখতে পাচ্ছি, মোহতারাম আপনার কাছে জানতে চাই সিজদায় কি বাংলায় দোয়া করা যাবে কিনা? আসমা খানম প্রশ্নটি করেছেন। সিজদায় বাংলা দোয়া করতে পারবো কিনা, এটা নিয়ে উলামায়ে কেরামের ভিতরে একাধিক মত রয়েছে।
অনেকে বলে থাকেন যে আমরা সিজদা ফরজ সালাতে আপনার বাংলা দোয়া করব না, নফল বা সুন্নাহ সালাত যদি হয় সেখানে আমরা সিজদা দোয়া করতে পারি। আর সিজদা দোয়া করা নিয়ে কোনো মত পার্থক্য নেই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, অর্থাৎ বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সিজদায় চলে যায়, অতএব সেখানে গিয়ে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাও। অতএব সিজদা দোয়া করাতে কোনো অসুবিধা নেই। আমরা কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়াগুলো আমরা সিজদায় করতে পারি, মনে মনে দোয়া করতে পারি। বাংলা দোয়াটা ফরজ সালাতে না করে নফল সালাতে করা উত্তম, যেহেতু মত পার্থক্য রয়েছে। অনেক স্কলারগণ অবশ্য সব সালাতেই পড়ার কথা। সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে কি? সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে না। আল্লাহ আকবর থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা চলবে না। আরবিরাও নিজের ভাষা বলতে পাবে না, কেউ পাবে না সালাম ফেরার পরে।